ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তারপরে আমার শাশুড়ি দুয়ার খুলে দেখলো, বললো নেই দুই মানুষই। আচ্ছা, তবে কি জানতে পারলেন? সেই পরে ওই তো ওকে বলছে যে মেরে ফেলেছে। কে মারতে পারে? আমার ভাসুরি মেরেছে, আবার কে মারবে? কেন, তাদের মধ্যে কোনো অশান্তি ছিল? অশান্তি না থাকলে মেরেছে। দুইজন যাই কিনা একটা দুজনের মধ্যে হয়েছে, দুই মানুষের তারা জানে। চাষের জমি থেকে আপনার জায়ের কিন্তু মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, চিনতে পেরেছেন আপনার জায়গাকে? আমি এই গেঞ্জিটা দেখেছি আর কি, আমার জারি। তাতে কি চেনা গেছে আপনার যা? তাহলে কি এই ঘটনার পিছনে কি মনে করছেন? খুন হয়েছে মনে করছেন? খুন বলতে আমার ভাসুরি করেছে। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন আমার আপনারা? ভাসুরিকে এখন ধরতে হবে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পলাতক অভিযুক্ত স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হলো স্ত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ সহ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনাটি নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারাপাড়া গ্রামে। জানা যায় মৃত গৃহবধূর নাম বন্দনা মোদি, বয়স 36, স্বামী মুক্তি মোদি। জানা যায় শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা। এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়া উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল। অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদু মুদির দাবি, তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোনো সম্পর্ক নেই তাদের, কিন্তু একই বাড়িতে তারা বসবাস করে। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরে দরজা দেওয়া, ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই। এরপরে তাদের কাছে খবর আসে রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে। বন্দনা মুদির দাদা চাঁদু ধরার অভিযোগ, অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। এই অশান্তি মাঝে মধ্যেই তীব্র হওয়ায় শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা মুদি। এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে। এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি। নেশা করে, প্রতিদিন অত্যাচার করে, নিয়ত অত্যাচার করে। মানে স্বামী প্রতিদিন অত্যাচার করে। আর আমরা পিসির ছেলেরা মাঝে মাঝে এসে আমরা মিউচুয়াল করে দিয়ে যেতাম বা থেমি যেতাম, যে সংসার করতে গেলে অনেক কিছু ঘটে যায়, আমরা সেই বুঝ করে থুই যেতাম। এই ঘটনা কতবার ঘটেছে? এ বারবার ঘটেছে। কি নাম, বোনের নাম কি? বন্দনা মুদি। স্বামীর নাম হচ্ছে মুক্তি মুদি। তাহলে কি স্বামী কি স্ত্রীকে খুন করলো? হ্যাঁ, আমাদের সন্দেহ তাই। ছেলে মেয়ে কজন? একটাই মেয়ে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। সে কি এসছে এখানে? না, এখনো পৌঁছায়নি, খবর গেছে। কি কাজ করতো আপনার বোন? ও ঘরে আমি কাজ করতো, বা ওর মোটা দাটাও পাওয়া গেছে ডেড বডির কাছে। ওখানে দা পাওয়া গেছে? দা পর্যন্ত পাওয়া গেছে। মোটা দা নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। ছবিও আমার পাড়ার ছেলেপিলি ছবি তুলে নিয়েছে মোটা দায়ে। আচ্ছা, আপনার বোন এখন কোথায়? আমার বোনাই আর কোনো পাত্তা নেই। এখানে একটা মেয়ে ছেলে পড়ে আছে। তারপর আমি প্রধান, গয়েশপুর অঞ্চলের প্রধান, আরও কিছু ছেলেপেলে নিয়ে আমি নিজে এসেছিলাম। এসে দেখলাম এখানে একজন মার্ডার হয়ে পড়ে আছেন, কানের এখানে রক্ত বেরোচ্ছে, মানে কুপানো অবস্থায়। মানে শরীরে কত জায়গায় কোপ ছিল? শরীরে এক জায়গাতেই, মানে কানের পাশে। আপনার দাদা কোথায়? সেটা স্যার আমি জানি। আচ্ছা, গতকালকে রাতে তারা কোথায় ছিল? গতকাল বাড়িতেই ছিল। আর আপনি কোথায় ছিলেন? আমিও ছিলাম বাড়িতে। তারপর? আমি তো শুলে তো উঠতে পারি না। এবার নিচে লেবে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে স্যার, সেটা তো আমি উঠে দেখতে পারি না বলেন। তারপর ঘুম ভাঙার পর কি জানতে পেরেছেন? ঘুম ভাঙার পর আমি উঠে এই খবর শুনছি। দাদা এখন কোথায়? সেটা স্যার আমি, তাহলে কি বৌদিকে খুন করলো কারা? সেটা স্যার তো আমি তো দেখিনি, আমি বলবো কি করে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ছিল? কিছুই ঝগড়া হয়নি। দাদা কি কাজ করে? ওই যে ঝুড়ি পেতে বানাচ্ছে। বাড়িতেই ঝুড়ি পেতে বানায়? তো হঠাৎ করে উধাও কেন দাদা? কি মনে হচ্ছে এই ঘটনার পিছনে কি কারণ মনে করছে? সেটা স্যার ওদের মধ্যে কি কারণ আমি তো জানি না। না, দাদা উধাও, বৌদি এরকম খুন হয়ে গেল, ঘটনার পেছনে কারণটা কি মনে করছেন আপনি? এটা একটা ওদের চক্রান্ত আছে।